তথ্য সামনে এসেছে যে নাহিদের অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে গত কয়েক মাসে। সেই টাকা কোথা থেকে এলো, তার থেকেও বড় কথা হচ্ছে একজন ছাত্রনেতার অ্যাকাউন্টে এইভাবে টাকাই বা আসবে কেন? বাংলাদেশের আজকে একটি আলোচিত খবর আমরা সারা বিশ্ব মিডিয়াতে এটি দেখছি। ভারতীয় অনেক মিডিয়া এই খবরটি করেছে যে শুধু নাহিদ ইসলাম নয়, নাহিদ ইসলামের আরো একজন সহকর্মী যিনি উপদেষ্টা পরিষদে যে আহ, আসিফ, তারা দুজনের ব্যাংক অ্যাকাউন্ট, যেটিকে একটি আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট বলা হচ্ছে এবং সেটি বিটকয়েন, একরকম জুয়া খেলার একটা প্ল্যাটফর্ম বলা হয় সেই বিটকয়েন, সেখানে তাদের অর্থের সন্ধান পাওয়া গেছে। এবং সেখানে আমরা এদের দুজনের পাশাপাশি প্রধান উপদেষ্টা যিনি আহ প্রেস সচিব আছেন শফিকুল আলম, তার নাম দেখেছি, এবং আরো দুইজন ছাত্র সমন্বয়ক সাদ্দিস আলম এবং রাফি, আহ, খান তালাত মাহমুদ রাফি, এই পাঁচজনের নামে আমরা এই অভিযোগটি আজ দেখেছি, এই সংবাদটি। এবং সেখানে নাহিদ ইসলামের যে টাকাটা, এই টাকাটা আসার যে খবর আমরা জানতে পেরেছি, এটি মূলত তার আয়ের তো কোনো উৎস নেই। আমরা শুনেছি, আমরা কিছুদিন ধরেই কিন্তু জানছিলাম যে নাহিদ ইসলাম এবং তার বাবা সামান্য একজন স্কুল মাস্টার, সে ঢাকায় একটি বড় বাড়ি কিনেছে যেটির দাম 10 কোটি টাকা। এবং আজকে যেটি দেখলাম যে তার অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে জমা হয়েছে, এবং সেটি বিটকয়েন কেনা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে পাচার করা টাকায় অনলাইন থেকে এই বিটকয়েন কেনা হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে সেই টাকাটি সংরক্ষিত রয়েছে। সুতরাং এই টাকার উৎস খোঁজ খবর যা সুযোগ ছিল তার, যেমন মাঝখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়ার জন্য 3 কোটি টাকা চাঁদা দেওয়া হচ্ছে, চাঁদা চাওয়া হয়েছে, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সাংবাদিক প্রকাশ করেছিল। তো এরকম তদবির বাণিজ্য সহ বিভিন্ন অবৈধ আয়ের উৎস থেকেই মূলত নাহিদ ইসলামরা এই টাকাগুলো ইনকাম করেছে এবং যেগুলো আজ বেরিয়ে আসছে। নাহিদ কখনো রাজনৈতিক ভাবে বা কোনো কারণেই এর আগে বাংলাদেশে তার নাম বা তার কোনো কর্মকাণ্ড সম্পর্কে বাংলাদেশের মানুষ জানতেন না। কিন্তু কোথা থেকে তার উত্থান হলো? এই যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই তো প্রথম সারিতে উঠে আসা। তার নেপথ্যের কাহিনীটা কি? কে তাকে এই আন্দোলন করতে এগিয়ে আসতে বলেছিলেন? ছাত্র আন্দোলনটা তো ছিল মূলত একটি প্রহসন, তাকে সামনে দিয়ে মূলত একটি জঙ্গি তৎপরতা বাংলাদেশে হয়েছে। 5 আগস্ট, জুলাই আগস্ট একটি জঙ্গি হামলা চালানো হয়েছে। সেই জঙ্গি হামলার নেপথ্যে তো আমরা মার্কিন অর্থ বিনিয়োগের খবর শুনছি, পাশাপাশি আমরা আইএসআই এর কর্মকাণ্ডের খবর শুনছি। এবং আমরা এই নাহিদ ইসলাম সম্পর্কে যতদূর জানতে পেরেছি, সে বাংলাদেশের জামাত ইসলামী নামক যে রাজনৈতিক দল, সেই জামাত ইসলামীর যে ছাত্র সংগঠন, সেই ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের সঙ্গে তার সম্পৃক্ততার কথা আমরা শুনতে পেয়েছি। তো নাহিদ ইসলাম তো আমি তো সেটা বললামই যে সে কিভাবে সরকারে এলো, এবং সরকারের মূলত সে ছাত্রদের প্রতিনিধি হিসাবেই তখন এসেছে। আচ্ছা, কিন্তু এই যে তিনি যখন এই পদত্যাগপত্রটা দিচ্ছেন, মোটামুটি ইউনূস তো তাকে জড়িয়ে ধরে আর কি কেন সে চলে যাচ্ছেন, আরও কেন থাকলেন না, সেই প্রসঙ্গটাও কিন্তু উঠে এসেছিল। মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার এত ভালো সম্পর্কের কারণটা কি? এখানে মানে যেটি আমরা সামনে জানতে পারি, ভেতরের খবর তো ভিন্ন। বেসিক্যালি এই দুজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে এবং আরেকজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা তিনজন, উনি এতদিন দপ্তরবিহীন থাকলেও আজ ওনাকে তথ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা করা হয়েছে। মূলত এই তিনজনই ছাত্রদের প্রতিনিধি হিসাবে এই সরকারের প্রতিনিধিত্ব করতেন, এবং তাদের ঘাড়ে বন্দুক রেখেই মূলত এই সরকারের সমস্ত অবৈধ কর্মকাণ্ড, সমস্ত বিষয়াদি পালন করা হতো। সুতরাং এখানে এখানে নাহিদ ইসলাম বা মাহফুজ আলম এবং অন্য আরেকজন যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সজীব, এরা তিনজনে মিলে মূলত এই সরকার গঠনের উদ্যোক্তা ছিল, মানে ছাত্রদের পক্ষ থেকে। কিন্তু ভিতরে তো অন্য খেলা, যে খেলাটি প্রকাশ্যে আসেনি, যে এর পেছনে আইএসআই বা সিআইএ বা ডিপ এস্টেট বা ওই কি বলে এটা, মেট্রোকেলাস প্ল্যান, এই যে যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে আসছে। কিন্তু প্রকাশ্যে যেটা আমরা দেখতে পেয়েছি যে উনি
এই ছাত্ররা মূলত সরকার গঠনের আহ্বান জানিয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্রান্সে ফোন করে তাকে বাংলাদেশে এনেছিল। সেটাই তো মূলত ছিল যে আহ, ছাত্রদের সঙ্গে ডক্টর ইউনূসের এই যে বোঝাপড়া বা এই যে আন্ডারস্ট্যান্ডিং বা তাদের যে সংযোগ, সেই ব্যাপারটির কারণেই এদের দুই ছাত্রদের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। হ্যাঁ, এবং এই নাহিদের উঠে আসা তার কর্মকাণ্ড সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বলা যেতে পারে একেবারে সামনের সারিতে। দাদা, আপনি নিশ্চয়ই জানেন যে একটা তথ্য সামনে এসেছে যে নাহিদের অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে গত কয়েক মাসে। সেই টাকা কোথা থেকে এলো, তার থেকেও বড় কথা হচ্ছে একজন ছাত্রনেতার অ্যাকাউন্টে এইভাবে টাকাই বা আসবে কেন? বাংলাদেশের আজকে একটি আলোচিত খবর, আমরা সারা বিশ্ব মিডিয়াতে এটি দেখছি। ভারতীয় অনেক মিডিয়া এই খবরটি করেছে যে শুধু নাহিদ ইসলাম নয়, নাহিদ ইসলামের আরো একজন সহকর্মী, যিনি উপদেষ্টা পরিষদে যে আহ আসিফ, তারা দুজনের ব্যাংক অ্যাকাউন্ট, যেটিকে একটি আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট বলা হচ্ছে এবং সেটি বিটকয়েন, একরকম জুয়া খেলার একটা প্ল্যাটফর্ম বলা হয় সেই বিটকয়েন, সেখানে তাদের অর্থের সন্ধান পাওয়া গেছে। এবং সেখানে আমরা এদের দুজনের পাশাপাশি প্রধান উপদেষ্টার যিনি আহ প্রেস সচিব আছেন শফিকুল আলম, তার নাম দেখেছি এবং আরো দুইজন ছাত্র সমন্বয় সাদ্রিস আলম এবং রাফি, আহ, খান তালাত মাহমুদ রাফি, এই পাঁচজনের নামে আমরা এই অভিযোগটি আজ দেখেছি, এই সংবাদটি। এবং সেখানে নাহিদ ইসলামের যে টাকাটা, এই টাকাটা আসার যে খবর আমরা জানতে পেরেছি, এটি মূলত তার আয়ের তো কোনো উৎস নেই। আমরা শুনেছি, আমরা কিছুদিন ধরেই কিন্তু জানছিলাম যে নাহিদ ইসলাম এবং তার বাবা সামান্য একজন স্কুল মাস্টার, সে ঢাকায় একটি বড় বাড়ি কিনেছে যেটির দাম 10 কোটি টাকা। এবং আজকে যেটি দেখলাম যে তার অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে জমা হয়েছে এবং সেটি বিটকয়েন কেনা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে পাচার করা টাকায় অনলাইন থেকে এই বিটকয়েন কেনা হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে সেই টাকাটি সংরক্ষিত রয়েছে। সুতরাং এই টাকার উৎস খোঁজ খবর যা সুযোগ ছিল তার, যেমন মাঝখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়ার জন্য 3 কোটি টাকা চাঁদা দেওয়া হচ্ছে, চাঁদা চাওয়া হয়েছে, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সাংবাদিক প্রকাশ করেছিল। তো এরকম তদবির বাণিজ্য সহ বিভিন্ন অবৈধ আয়ের উৎস থেকেই মূলত নাহিদ ইসলামরা এই টাকাগুলো ইনকাম করেছে এবং যেগুলো আজ বেরিয়ে আসছে। ঠিক। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে নাহিদ ইসলাম, তার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তার প্রমাণ আমরা আগেও দেখিয়েছি, আবারও দেখালাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই নাহিদ ইসলাম তিনি কিন্তু পদত্যাগ করেছেন, আর এই মুহূর্তে দাঁড়িয়ে নাহিদ ইসলামের চোখে এখন একটাই স্বপ্ন। তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।